নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে শোলা কচু বাটা। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথম কড়াইতে জল বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শোলা কচু। এখানে আমি এক টুকরো শোলা কচু খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। দিয়ে দিচ্ছি 5-6টা চিংড়ি মাছ। চিংড়ি মাছের পরিমাণটাও আপনারা কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে শোলা কচু, রসুন, কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছগুলোকে হালকা করে একটু সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না। এই দেখুন, ঢাকা চাপা দিয়ে আমি শোলা কচু, চিংড়ি মাছ, রসুন আর কাঁচা লঙ্কা হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে জলটা ভালো করে ঝরিয়ে ঠান্ডা করে নেব। এদিকে দেখুন, শোলা কচু, চিংড়ি মাছ, রসুন আর কাঁচা লঙ্কা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এগুলোকে বেটে নেব। আমি মিক্সিতে বেটে নিচ্ছি, আপনারা শিলনোড়ায় বেটে নিতে পারেন। আবার কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে প্রথমেই আমি 2টো শুকনো লঙ্কা ভেজে নেব। 2টো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। আমি একটা শুকনো লঙ্কা তুলে নিচ্ছি। আর একটা শুকনো লঙ্কার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর থেকে হাফ পেঁয়াজ কুচি তুলে রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। বাকি পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শোলা কচু বাটা। শোলা কচু বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে শোলা কচু বাটার জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই দেখুন, শোলা কচু বাটার জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে ভাজা পেঁয়াজটা তুলে রেখে দিয়েছিলাম, সেই ভাজা পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে শোলা কচু বাটা। আপনারা এভাবে চিংড়ি মাছ দিয়ে শোলা কচু বাটা বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে।